এবার তৃণমূল ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন সিনিয়র তৃণমূল নেতা মানস রঞ্জন ভূঁইয়া। পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক এবার হারার পরেই রাজ্যে যখন তৃণমূল ভরাডুবিতে, ঠিক সেই সময় নিজের দল ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন লিখিতভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শনিবার রাতে নিজ সিদ্ধান্ত নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের বার্তা তথা চিঠি পাঠিয়ে দিয়েছেন। সেখানে নিজের প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন বলে জানিয়ে দেন। এই প্রসঙ্গে মানস ভূঁইয়াকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নিজ সিদ্ধান্তে, নিজ দর্শনগত কারণে আমি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ পরিত্যাগ করেছি। আমি নেত্রীকে চিঠি দিয়েছি। পরবর্তী কী পদক্ষেপ হবে তা আমার কর্মীদের সাথে বা সঙ্গীদের সাথে আলোচনা করে জানাবো। এক্ষুনি কিছু বলা মুশকিল। তবে এখনই তিনি অন্য কোথাও যাচ্ছেন কিনা তা পরিষ্কার করেননি। রাজনৈতিক মহলে এই বিষয়ে জানাজানি হতেই আলোড়ন পড়ে গিয়েছে শনিবার রাত থেকেই। জেলা তো বটেই, রাজ্য জুড়ে কানাঘুষো পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন তৃণমূলে থাকলে বর্তমান শাসক দলের রোষ নেমে আসতে পারে। পুরনো ফাইল খুলে মানস ভূঁইয়াকেও গ্রেপ্তার করা হতে পারে। গত 9ই জুন মানস ভূঁইয়াকে গ্রেপ্তারের দাবিতে একটি মিছিলও দেখা গিয়েছে সবং এলাকায় বিজেপির পক্ষ থেকে, যেখানে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে মানস ভূঁইয়াকে গ্রেপ্তারের দাবি করেছিলেন স্থানীয় বিজেপির কর্মীরা। তাই যেভাবে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত নানা মামলাতে জড়িয়ে গ্রেপ্তারির পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে মানস ভূঁইয়ার মতো নেতাদের ক্ষেত্রেও খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করছেন অনেকে। তাই হয়তো তৃণমূলের ছত্রছায়া থেকে সরে যেতে চাইছেন মানসবাবু। তবে এই প্রসঙ্গে মানস ভূঁইয়ার বিরক্তিকর প্রতিক্রিয়া। তিনি বলেন, তৃণমূলও আমাকে অনেক মামলা দিয়েছিল প্রথমে, তখন কংগ্রেসে ছিলাম, তাতে কি হয়েছিল? এসব ভিত্তিহীন গুজব। 2016 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মানস রঞ্জন ভূঁইয়া। তারপর রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী হয়েছেন। 10 বছর ক্ষমতার শীর্ষে থাকার পর 2026-এর নির্বাচনে নিজে ও দল হারার পরেই ক্ষমতা হারিয়ে কয়েক সপ্তাহের মাথায় তৃণমূলও ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। তবে হারার পরে মানস ভূঁইয়া বিজেপির প্রতি বা শুভেন্দু অধিকারীর প্রতি সুর নরম করেছেন বলেই রাজনৈতিক গুজব ইতিমধ্যেই রটে গিয়েছে। বিশেষ করে সম্প্রতি ফলাফল ঘোষণার পরে যে কয়েকটি সাংবাদিক সম্মেলন মানসবাবু করেছিলেন, তাতে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ায় যথেষ্ট প্রশংসা করেছিলেন তিনি। এর মাঝে দল ছেড়ে দেওয়ার বিষয় সামনে আসতেই সেই গুজব আবার জোরালো হয়েছে। সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তাকে হারিয়ে বিজেপি থেকে জেতা সবংয়ের বিজেপি বিধায়ক অমল পণ্ডা, যিনি মানস ভূঁইয়ার 40 বছরের রাজনৈতিক সেনাপতি ও ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত। তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। মানস ভূঁইয়াকে আজও ভালোবাসি। রাজনীতি ভোটের সময় করেছি, এখন আর নয়, এবং তা থেকে প্রতিশোধ নিতে হবে এমনটাও নয়। তবে তিনি দলে আসবেন কিনা বা তাকে এলেও দল সেটা নেবেন কিনা বা কী হবে সেটা দলই বুঝবে। এখানে আমার কোনো মতামত নেই। তবে এই দল ছাড়ার পরে মানসবাবু অন্য দলে যাবেন নাকি রাজনীতি থেকে একেবারে সরে দাঁড়াবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। এবার শুনে নেওয়া যাক মানস ভূঁইয়া ফোনে আমাদের কি জানিয়েছেন তার প্রথম প্রতিক্রিয়া হিসাবে নেত্রীকে চিঠি পাঠানোর পর। বলো শাহজাহান। শুনলাম আপনি নেত্রীকে চিঠি ছেড়ে দিয়েছেন, বিষয়টা হ্যাঁ, একটু আমি বলুন। প্রাইমারি মেম্বারশিপ থেকে আমাকে অব্যাহত দিন, আমি চিঠি পাঠিয়ে দিয়েছি শাহজাহান। মানে কি কারণ বা এমন একটু যদি বলেন। নাথিং। সবাই তো এখন বলবে যে সবাই দল ছাড়ছে, হালকা হয়ে গেছে, তাই নিউজ না ছেড়ে। না না, ওই কে সবাই টবাই করছে ও সব, তার সঙ্গে মানস ভূঁইয়াকে জোড়ো না। ডোন্ট প্লেস মি উইথ সব লোকের সঙ্গে। মানুষদাকে একটু অন্যভাবে দেখো। সেই জন্যই মানুষদাকে জানতে চাইছি কিছু এখন গ্রাউন্ড কিছু যদি বলেন। জানানোর নেই, আমি আজকে ছেড়েছি, এরপর ভাববো। তবে একটা কথা জেনে রাখো, মৃত্যুর আগের দিন অবধি রাজনীতি করা মানুষগুলো আর সমাজ সেবা করা মানুষগুলো কাজ করে মানুষের জন্য। নেক্সট স্টেপ আপনার কি হবে তাহলে? এটা আমি চিন্তা ভাবনা করব, আমার সহকর্মীদের সঙ্গে কথা বলবো তারপর। এইটা কি মানে সমস্ত যে চারদিক থেকে একটা নেমে এসেছে নেগেটিভ এফেক্ট, তার কারণে কি মানুষদা সরে না না, দাঁড়াবেন? ওইসব না, ওইসব না, ওইসব না। আমার নিজস্ব একটা চিন্তা দর্শন, একটা ভাবনা, কাজ, এগুলো আছে। তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিই। আমি লোকের দর্শন, লোকের চিন্তা নিয়ে আমি শেয়ার করি না।
রাজনৈতিক মহলে একটা অলরেডি জল্পনা শুরু হয়েছে যে যে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারির যে খাঁড়া নেমে আসছে, মানসদা কি এসব সেই বাজে কারণে শুনে? কথা। আমাকে তো তৃণমূল কংগ্রেস কতগুলো কেস দিয়েছিল, তোমার মনে নেই? হুম। এগুলো নিয়ে কথা আলোচনা করো না, এগুলো মেদিনীপুরিয়া স্টাইলে আর কোশ্চেন করো না। ঠিক আছে। মানসবাবুর এই সদস্যপদ পরিত্যাগ একাধিক জল্পনা নতুন করে তৈরি করেছে রাজনৈতিক ক্ষেত্রে, তবে বেশিরভাগটাই গিয়ে মিলিত হয়েছে একটা বিন্দুতে। সেখানে সম্মিলিতভাবে অনেকেই এই মত পোষণ করেছেন যে মানসবাবু হয়তো এবারে বিজেপির দিকে ঝুঁকতে চলেছেন, যদিও তা পরিষ্কার করে জানাননি মানসবাবু। মানস রঞ্জন ভূঁইয়া এদিন তিনি বলেন, কি করব সামনের দিনে তা এখনও সিদ্ধান্ত নিইনি, সেটা পরে ভাবা যাবে। তবে তার এই জল্পনার মাঝে তাকে যিনি হারিয়েছেন, অর্থাৎ মানস রঞ্জন ভূঁইয়াকে যিনি হারিয়েছেন, সেই পুরনো মানস রঞ্জন ভূঁইয়ার সঙ্গী তথা রাজনৈতিক সেনাপতি তথা বর্তমান বিজেপি বিধায়ক সবংয়ের অমল পণ্ডা কি প্রতিক্রিয়া দিয়েছেন মানস ভূঁইয়ার এই সম্ভাব্য পরিণতি বা পরিস্থিতি নিয়ে একবার শুনে নেওয়া যাক। মিছিল হলো, সবাই বলছে মানস ভূঁইয়াকে গ্রেফতার করতে হবে, এবং এর পিছনে নাকি সবাই বলছে যে বর্তমান বিধায়কেরা। না না, আমিও চর্চায় থাকি না, আমিও নোংরা পলিটিক্স করি না। আমি কেন এসব করতে যাবো? আমার কি দরকার? ইলেকশনের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, ফুরে গেছে কোথাও। মানুষ ভাই আমার কাছে খুব প্রিয় মানুষ, এবং আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। পলিটিক্সে ব্যক্তিগত সম্পর্ক আমি নষ্ট করতে চাই না। কে করতে পারে তার ব্যাপার, আমি করি না ওসব। একটা মিছিল হয়েছে, তাকে গ্রেফতারের দাবি। যেদিন মিছিল হয় সেদিন আমি ওখানে ছিলাম না। আমি বিজেপির বিধায়ক, কিন্তু সাংগঠনিক দায়িত্ব বিজেপি যে অ্যাঙ্গেলের পলিটিক্সটা করে, তাদের সংগঠন একটু জোরদার টাইপের। সেখানে আমার কোনো হস্তক্ষেপ চলে না, এবং আমি হস্তক্ষেপ করিও না। ওই দিনটা ছিল 9 তারিখে, আমি বলে দিচ্ছি শুনুন, মানুষের কাছে খবর আছে কিনা জানি না। 9ই জুন সেদিনকার কোলাঘাটে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মেদিনীপুরকে নিয়ে বসে, মেদিনীপুর বলতে অখণ্ড মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিমকে নিয়ে বসা হয়েছিল। আমি অনেক রাত্রে সেদিন ফিরেছি, আর মিছিলটা হয়েছিল প্রায় বিকেলবেলা, যা খবর পেয়েছি। অতএব সেটা আমি বলতে পারবো না। মানস ভূঁইয়ার কোন ভুলগুলো বড় বড় হয়েছে যেটা আপনারা রিপিট করবেন না? হ্যাঁ, মানস ভূঁইয়ার কোন বড় বড় ভুলগুলো এলাকার মানুষের কাছে হয়েছে যেটা আপনারা করবেন বা আপনি করবেন না? আমি তো চেষ্টা করবো মোটামুটি মানুষের মতামত নিয়ে কিছু কাজ করার। আমার মতামত সব চাপিয়ে দেবো না, আর সরকারি পয়সাকে অপব্যবহার করার পক্ষপাতী আমি নই। সেটা আমার মনে হয়েছে সবঙ্গে কিছু প্রজেক্ট হয়েছে যেগুলো প্রয়োজন ছিল না, সেটাকে অন্য কোনো কাজে লাগানো যেতে পারত। সেগুলো আরো সময় আছে বলবো। বহু জায়গাতে এই যে খাড়ি করে দেওয়া চাষ জমিতে চিংড়ি মাছের জন্য চিল করে দেওয়ার একটা অভিযোগ। না, সেটা তো মানসবাবুর কোনো ফাংশন নেই আমার মনে হয়। তা মানসবাবু বলতে পারবেন না, আমি ঠিক জানি না। উনি বিধায়ক ছিলেন, আমি ওনার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখতাম না। আমি বিধায়কের কাজকর্ম সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। উনি ওনার মতো করে করেছেন, যারা ওর পরিচালনা করতে বা দলের দায়িত্বে ছিল তারাই ভালো জানবে, আমি বলতে পারবো। আপনার সঙ্গে তার দারুণ একটা ধর্ম একটা শরীর বলা হতো, সেই সম্পর্ক থেকে এখন যা অবস্থা, কি মানসবাবুর কাছে যাবেন, দেখা টেখা করবেন? দেখা করলে করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। মানসবাবুর জন্য কোনো বার্তা আপনার পক্ষ থেকে? না, আমার বার্তা তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দিতে চাইব। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো, আমাদের গীতা বৌদির সঙ্গেও সম্পর্ক হলো। বিধানসভা 2017 সালে উপনির্বাচনে আমি নির্বাচনটার দায়িত্বে ছিলাম, ওদের তার সঙ্গে সম্পর্ক খারাপ করার কোনো প্রশ্ন নেই। কেন খারাপ হয়েছে না হয়েছে মানুষকে জিজ্ঞেস করলে পারবেন, নাহলে আমার হঠাৎ মোটামুটি ওদের সঙ্গ ছেড়ে চলে আসার কারণটা কি? নিশ্চয়ই একটা কিছু কারণ আছে, যে কথাগুলো খুব ইন্টারনাল, যেগুলো না বলাই ভালো। চারদিক থেকে গ্রেপ্তারের দাবি, এক একটা তৃণমূলের শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি উঠছে সব জায়গা থেকে, পরপর গ্রেপ্তারও হচ্ছে, মানস বাবুরও গ্রেপ্তারের দাবি উঠেছে। আপনার কি মনে হয় যুক্তিসঙ্গত দাবি? না, আমি বলতে পারবো না। মানুষের সম্বন্ধে আমি এসব কথা কিছু বলতে পারবো না। যারা গ্রেপ্তার হচ্ছে তারাই বলতে পারবে, কারণ না হলে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকতো বা অভিযোগগুলো যদি ঠিক না হয়, তাহলে সরকারটা চলে গেল কেন? এভাবে সরকার চলে যাওয়া কি আপনাদের কাছে মনে হয় খুব ভালো লাগছে আপনার? নিশ্চয়ই না। তাহলে কিছু কারণ ছিল, নাহলে সরকারটা এভাবে ধুয়ে মুছে সাফা হয়ে গেল কেন? 1 মাস হয়নি, এর মধ্যে দলটা তো শেষই হয়ে গেল। এমপি, এমএলএ, রাজ্যসভা, লোকসভা সবই তো ফাঁকা আছে, কিছু কি? কিচ্ছু নেই। তা এসু সেই দল হচ্ছে অনেক শক্তপোক্ত এখন। একটা লাস্ট প্রশ্ন, লাস্ট যে জলঘোলা শুরু হয়েছে, মানস বাবুর মুখে শুভেন্দু বাবুর স্তুতি, অর্থাৎ বিজেপি প্রো বিজেপি একটা মানসিকতা সামনে এসেছে। মানস বাবু যদি বিজেপি ঘেঁষা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? আমার সমস্যার কি আছে? আমার সমস্যা কি? সমস্যা তো ব্যক্তি, দল তার সিদ্ধান্ত নেবে। একটা সর্বভারতীয় দল এখন পৃথিবীর 1 নম্বর জায়গায় আছে ভারতবর্ষ, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার পশ্চিমবাংলায় আমাদের 1 নম্বর লোক হচ্ছে এখন শুভেন্দু অধিকারী, এবং এই অল্প দিনের মধ্যেই তার যে কার্যক্রম বা যার পদক্ষেপ, আপনাদের কি মনে হচ্ছে খুব খারাপ মনে হচ্ছে? কি এত দৃঢ় পদক্ষেপ মনে হয় কেউ নিতে পারে না।
তো তার জন্য সেই বরিষ্ঠ নেতৃত্বকে আমি তো সম্মান জানিয়ে বলি, তারা সিদ্ধান্ত নেবে, আমি সিদ্ধান্ত নেব আর কি।